নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের তো অনেক রেসিপি খেয়েছো তোমরা। পটলের দোরমা, পটলের কোরমা, পটলের ঝোল, পটল ভাজা, আরও কত কী। আর আমি আজকে পটলেরই দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি, একদম নিরামিষ আর একদম ইউনিক। আগে কখনোই খাওনি। তো চলো, দেরি করব না, তাড়াতাড়ি এই রেসিপিটা শুরু করে ফেলি। তো এই রেসিপিটা শুরু করবার জন্য প্রথমেই আমি এখানে 6 পিস পটল নিয়েছি। আর ওজন করলে হবে মোটামুটি 250 গ্রাম মতো পটল হবে। তো পটলগুলোকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম। এরপরে পটলের দুদিকটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এই পিলার দিয়ে এরকম আস্তে আস্তে করে এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। বেশি ছাড়াবো না, একটু একটু করে এগুলো ছাড়িয়ে নেব। তো একটু একটু করে ছাড়িয়ে নিলে কি হয় যে পটলগুলো বেশ গোটা গোটা থাকে আর দেখতেও ভালো লাগে, ঠিক এই রকম যেমন আমি ছাড়িয়েছি ঠিক সেই রকম। তো সব পটলগুলোই আমি একটু একটু করে খোসা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে তারপর এগুলোকে কেটে নিয়েছি। আর এখন কি করব, এখন এই পটলের এই একদিকটায় একটু চাকু দিয়ে একটু একটু করে কেটে নেব। কেন কেটে নেব? কারণ এই এরকমভাবে যদি কেটে নিই, কারণ যেহেতু আমি গোটা পটল ইউজ করেছি সেহেতু একটু কেটে নিলে তাহলে এই পটলের মধ্যে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আর পটলটা তখন খেতেও ভীষণ ভালো লাগবে। তো সেই কারণে এগুলো এখন এইরকমভাবে কেটে দিয়েছি। একটা প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটুখানি ঝালের জন্য 1/2 চামচ মতো লাল লঙ্কা দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতো তেল দিয়েছি, যাতে করে এই মশলাগুলো তেলের মধ্যে বেশ ভালো করে মিশে যায় আর পটলের গায়ে পুরোটাই মশলাটা লেগে যায়। সেই কারণে 1 চামচ মতো তেলটা ভালো করে মাখিয়ে দিয়েছি। তো এখন এইভাবেই এটাকে 2 মিনিট মতো রেখে দেবো। একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করবার জন্য আমি এখানে 1 চামচ রাঁধুনি দিয়েছি আর 1 চামচ আমি মৌরি দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি বেশ সুগন্ধির জন্য। এখন এটাকে ড্রাই রোস্ট করে নেব। যখন বেশ একটা সুগন্ধি বেরোবে আর তখন এটাকে তুলে নেব। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রাঁধুনির কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বের হয়। তো এই রাঁধুনিটা আমি নিয়েছি এই কারণেই যে একটা সুন্দর গন্ধর জন্য। তা এখন এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে একটা মিক্সিং জার নিয়েছি। জার নিয়ে তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাও এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করবার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর ভাজবার জন্য মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, কারণ একটু পটলটা ভালো করে ভাজবো তাই একটু তেলটা একটু বেশিই লাগবে। তো পটলটা ভাজবার জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে করে একটু পটল ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকনা দেওয়াতেই পটল ভাজাগুলো তাড়াতাড়িও হয়ে গেছে। তো সেই কারণে পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। পটল ভাজাগুলো সব আমি এখন তুলে নিচ্ছি। রান্নাটা ওই তেলেই করব, তেলটা আর দেব না। তেলটা মোটামুটি ভালোই তেল আছে। ওর মধ্যে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা দেওয়ার পরে 1 চামচ মতো আমি বেসন দিয়েছি। বেসনটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। বেসনটা না ঘিয়ের সঙ্গে ভাজলে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে যখন তোমরা যদি রান্না করো এই রান্নাটা তখন বুঝবে যে এত সুন্দর একটা গন্ধ বেরোয় বেসনের সঙ্গে ঘিয়ের ভাজলে। তো এখন এটা ভাজা হয়ে গেছে। ভাজার পরে 1 চামচ মতো আমি আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, কারণ আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। তো সেই কারণে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মেশানোর পরে তারপরে যে টমেটো বাটাটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটোটাও বেশ কাঁচা আছে, তো সেই কারণে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে তেল বার হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। এরপর কিছু মশলা দেবো। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো, আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই আমি সবসময় বলি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী খাবে। আমি আমার স্বাদ অনুযায়ী 1/2 চামচ দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর আগে একবারও নুন দিইনি, তো সেই কারণে এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরেও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই যখন তেলটা বেরিয়ে যাবে
ভেজে রাখা পটলগুলো সব এখন একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে বেশ নেড়ে চেড়ে একদম পটলের গায়ের মধ্যে মশলা লেগে থাকতে হবে, না হলে কিন্তু পটলগুলো খেতে একদম ভালো লাগবে না। তো সেই কারণে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিয়েছি। যে মশলাটা হয়েছে সেটা মোটামুটি 2 চামচ মতো হয়েছে, তাই 2 চামচই মশলা আমি এখন দিয়ে দিয়েছি, অর্থাৎ পুরো মশলাটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এটাকে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পটলের মধ্যে মশলাটাও একদম যেন ঢুকে যায়। সমস্ত মশলা না ঢুকলে তাহলে তো পটল খেতে ভালোই লাগবে না, সেই কারণে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন যেহেতু নিরামিষ রান্না, সেহেতু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। তো সেই কারণে অবশ্যই একটু মিষ্টিটা দিলে ভালোই লাগবে খেতে। তো 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, তেলটাও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে তারপরে পরিমাণ মতো জল দিয়েছি, অর্থাৎ 1 কাপ মতো আমি এখানে জল দিয়েছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, তবে বেশি জল দিলে এই রান্নাটা কিন্তু একদম ভালো লাগে না, ঝোল ঝোল একদমই ভালো লাগে না। একটু যদি মাখো মতো হয় তাহলে বেশ ভালো লাগে খেতে। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না পটলটা সেদ্ধ হয়। ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে একটু ভালো করে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে একবার দেখে নেব যে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। অবশ্যই পটল সেদ্ধ হবে, কারণ অনেকক্ষণই বেশ ঢাকাটা ছিল। দেখো আমি একবার চেক করে নিলাম, পটল তো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর দেখতে তো অসাধারণ হয়েছে। দেখো তোমরা, আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো চলো এটা একটু প্লেটে সার্ভ করে দেখাই শেষমেশ রান্নাটা কেমন হলো। তো আমি একটু প্লেটে ভালো করে সাজাবার জন্য এইভাবেই করছি। তো এইভাবেই প্লেটের মধ্যে আমি সাজাচ্ছি। আর দেখো তোমরা রান্নাটা তোমরা দেখলে, নিরামিষের দিনে এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। পটলের তোমরা অনেক রেসিপি খেয়েছো, পটলের ঝোল তো একঘেয়ে ভালোই লাগে না, পটলের দোরমাও খেয়েছো, পটলের কোরমাও খেয়েছো, আর পটল ভাজা তো আমরা ডালের সঙ্গে সব সময় খেয়ে থাকি। তো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগলো। তো তৈরি হয়ে গেল আমার পটলের মৌধনি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। ভালো থেকো, নমস্কার।